21শে ডিসেম্বর নামরূপ সার কারখানায় নতুন ইউনিটের শিলান্যাস। নামরূপের নতুন ইউনিটের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সভাস্থলের জন্য ব্যাপক প্রস্তুতি প্রশাসনের। চাষের জমি নষ্ট করে প্রধানমন্ত্রীর সভাস্থল তৈরি হচ্ছে। জমি নষ্টের জন্য ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় নামরূপের কৃষকরা ক্ষুব্ধ। মোদীর পদার্পণের আগে ক্ষোভ উগরে দিলেন কৃষকরা। নামরূপ সার কারখানার নতুন একটি ইউনিটের শিলান্যাস করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নামরূপে এক বিশাল জনসভায় ভাষণ দেবার কথা রয়েছে প্রধানমন্ত্রী। 21শে ডিসেম্বর মোদীর জনসভার জন্য ব্যাপক আয়োজন। সভাস্থল প্রস্তুতে ঝাঁপিয়ে পড়েছে প্রশাসন। কিন্তু চাষের জমিতে সভাস্থল তৈরির ঘটনায় ক্ষোভ উগরে দিলেন কৃষকরা। প্রতিশ্রুতি মতো ক্ষতিপূরণ তারা পাননি। প্রধানমন্ত্রীর সভাস্থল প্রস্তুতে চাষের জমি খুঁড়ে সেখানে ফেলা হয়েছে বালি পাথর। প্রশাসনের প্রতিশ্রুতি ছিল চাষের জমি এভাবে নষ্ট হওয়ায় উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। তাছাড়া আগামী বছর জমি যাতে চাষযোগ্য থাকে সেভাবে প্রস্তুতির প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু জমি খুঁড়ে মাটি সরিয়ে সেখানে ফেলা হয়েছে বালি পাথর। এই জমিতে নতুন করে চাষবাস সহজ কথা নয়। এ নিয়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা কি বলছেন শুনে নেওয়া যাক। ক'লে মহিজনে ক'লে আমি মাটি খান্দিছোঁ হয়, আমি ইয়াত পুতি আকৌ মাটি তুলি দিম বুলি ক'লে, ভালকৈ তুলি দিম বুলি ক'লে। পথাৰৰ মাটিখিনি গোটেইখিনি খান্দি ক'ৰবাত পেলালেগৈ। তাৰপাছত আমাৰ মাটিবোৰ শিল বালি আনি পুতি তাত পেণ্ডেল বনালে। আমাৰ পেণ্ডেল বনোৱাৰ কাৰণে আমাৰ এতিয়া বহুতখিনি অসুবিধাহীন পৰিছে। তাতে আমি অহা বছৰকে আমি কেনেকৈ খেতি বাতি কৰি থাকিম। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটা তাদের জন্মস্থান। এই জায়গায় এমন দুর্দশা চোখে জল আসে। চাষের জমি একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। এই জমির ধানেই ছিল গ্রামবাসীদের জীবন ধারণ। এখন সব শেষ। মাটি গৈছে, এইবোৰ দেখি মানে দূৰৰ পৰা দুখে লাগে। এইখিনিলৈ যায়, এডোখৰ জনম জেগাই, এইখিনি ৰাস্তাত আহিব নোৱাৰোঁ, চকু পানী ওলাই যায় চকুৰে এইবিলাক দেখি দেখি। আগতেতো এইখন পথাৰত পটৰ ধান, এইখিনি ধানেই আমি খাই জীয়াই আছিলোঁ খেতি কৰি। এতিয়া নাই, একো নাই। এই গাঁৱৰ মানুহো শেষ কৰিলে, গোটেইখন লাংটা কৰি দিলে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাষের জমিতে তৈরি হচ্ছে হেলিপ্যাড। সেজন্য কঠিন কংক্রিটে ঢেকে ফেলা হচ্ছে জমি। এই জমিতে আর চাষবাস সম্ভব নয়। শুনুন স্থানীয় বাসিন্দারা কি বলছেন। হেলিপেড কৰিব বুলি গোটেই গাঁত খান্দিলে, পকা কৰিলে, মাটি শিল পকা মানে হেৰি এইটো কি কয় ঢালাই কৰিছে। সেইটো খেতি হ'ব নি বাৰু? সেইখিনি এৰুৱাই উঠুৱাই নিব পাৰিবনে? কোনোবাই বা কৰিম বুলি গাত ল'ব সেইবোৰ? আমিতো এই মাটিখিনি কোনোদিন জীৱনত এনেকুৱা ঢালাই ভাঙি আমি খেতি কৰিবলৈ উপযোগী কৰিব নোৱাৰিম নহয়। আমাৰ এই খেতি কৰি ভাত খাই আছিলোঁ। এই মাটিখিনি যদি গুচি যায় তেতিয়াহ'লে আমি কি কৰি খাম? আমি লাষ্টত অৱশেষত কাৰোবাৰ চুৰ কৰিব লাগিব। চুৰ কৰিবলৈ গ'লে আপোনালোকে ৰেষ্ট কৰি আমাক ভাল পাব নেকি? আপুনি এই পৰ্যায়লৈ আমাক নি আছে। আমাক কথা দিয়ক, আহক। আজিলৈকে আমি দেখা নাই সিহঁতক। নানা ভুয়ো আশ্বাস দিয়ে জমি নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর জনসভার আগেই ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। জমির মালিকদের স্পষ্ট দাবি, ক্ষতিপূরণ দিতেই হবে। ক্ষতিপূরণ ইত্যাদি দিয়া হ'ব বুলি ক'লে, কিন্তু তাৰপিছতো আমাক দিয়া হ'ব, আমুক দিয়া হ'ব, তামুক দিয়া হ'ব বুলি মানে সভা আৰম্ভ কৰাৰ আগতে ক্ষতিপূৰণ দিয়া হ'ব বুলি কৈছিলে। কিন্তু ক্ষতিপূৰণৰ কথাই নাই। আমি আকৌ ভিখাৰী বা ভিকহু নহয় দেই। পথাৰৰ আমি গৰাকী হয়, আমি খেতিয়ক হয়। আমি সন্মানেৰে আমাক ক্ষতিপূৰণ তেওঁলোকে দিবই লাগিব। তাৰমানে সার কারখানার নতুন ইউনিট উদ্বোধনে প্রধানমন্ত্রী আসবেন। এতে খুশি হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই জমিতে নির্মাণ করা হচ্ছে হেলিপ্যাড, অথচ প্রতিশ্রুতি মতো কোনো ক্ষতিপূরণও পাননি জমির মালিকরা। ওই জমিতে আর চাষবাস প্রায় অসম্ভব। জনগণের এই ক্ষোভ প্রশমনে সরকার তথা প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, NK TV বাংলা।